স্টুডেন্টস, আমরা সিগনিফিক্যান্স অফ ডেরিভেটিভের প্রবলেমগুলো সলভ করছিলাম। শর্ট আনসার টাইপের 6-2 এর প্রবলেম, এর আগের পর্যন্ত প্রবলেম সলভ করা হয়ে গেছে। 6-2 এর প্রবলেম কি দেওয়া আছে? ইফ y ইকুয়াল টু দিস অ্যান্ড x চেঞ্জেস ফ্রম 2 টু দিস, তাহলে x চেঞ্জ হচ্ছে, তাহলে সলিউশন বার করতে গেলে আমরা কি করব? 6-2 x চেঞ্জ ফ্রম 2 to this, 2 to 1.99, দেখো স্মল চেঞ্জ, সেই স্মল চেঞ্জকে আমরা কি করি? হিয়ার del x 2 থেকে 1.99 এ চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে -0.01, তাহলে del x পেলাম। এবার বলছে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট চেঞ্জ ইন y, y এর অ্যাপ্রক্সিমেট চেঞ্জটা বার করতে হবে, দ্যাট ইজ del y আমরা কি জানি? f dash x del x। ডিফারেন্সিয়াল ডেরিভেটিভ অ্যাজ এ ডিফারেন্সিয়াল যেখানে আমরা করেছি ইন্ট্রোডাকশনের জায়গায়, সেক্ষেত্রে কিন্তু del y ইকুয়াল টু f dash x del x। f dash x কি? f dash x এর ভ্যালু বসাও, f dash x কত? 4x কিউব ইন্টু del x, 4x কিউব ইন্টু del x। আমরা এখান থেকে ভ্যালুটা বার করে নিতে পারলেই আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আর কি বললো? চেঞ্জ 2 থেকে, তাহলে therefore what is the approximate change in y? Therefore approximate change in y is del y, কখন? ইনিশিয়ালি কত ছিল? 2, তাহলে del y equals to when x equals to 2, অর্থাৎ 2 থেকে চেঞ্জ হচ্ছে, তাহলে del y equal to 4 into 2 cube into del x এর ভ্যালু -0.01 equal to 32 into -0.01। এবার ক্যালকুলেশন করো, 0.01 means -0.32 is approximate change of y, যখন সে 2 থেকে 1.99 এ চেঞ্জ হচ্ছে। তাহলে এইভাবে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট চেঞ্জটা বার করতে পারলাম। নেক্সট প্রবলেম কি আছে একটু দেখে নেব। নেক্সট প্রবলেম দেওয়া আছে 7 এর প্রবলেম। 7 এর প্রবলেমটা কি আছে? দ্য এরর ইন মেজারিং অফ এ সাইড অফ এ কিউব ইজ 5%। তাহলে সলিউশন যদি আমরা করি, লেট লেন্থ অফ সাইড বি x ইউনিট, তাহলে কি দেওয়া আছে? del x by x equals to কত পার্সেন্ট দেওয়া আছে? del x by x into 100% equal to 5% given। কারণ পার্সেন্টেজ এরর এর সূত্র কি ছিল? del x by x into 100% equal to পার্সেন্টেজ এরর কার? সাইডের মেজারের, তার সাইডের লেন্থ x ইউনিট ধরেছি, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dx by x equal to 5/100 equal to 1/20। আমাদের কি বার করতে হবে? ফাইন্ড দ্য এরর ইন কম্পিউটেশন অফ ইটস ভলিউম। তাহলে আমরা জানি v equal to, we know v equals to কি? x যদি ধরা হয় কার? মেজারিং অফ এ সাইড অফ এ কিউব, তাহলে x কিউব। therefore dv equal to 3x square dx। কার পার্সেন্টেজ এরর বার করতে হবে? ভলিউমের। therefore dv by v into 100% equals to কত দেওয়া আছে দেখো? dx, dv এর ভ্যালু লেখো, dv এর ভ্যালু কত? 3x square dx divided by x cube into 100%, তাহলে 3 dx by x into 100%
এই ভ্যালুটাই আমাদের দেওয়া ছিল 5%, তাহলে 3 into 5% equal to 15% is required answer for this problem. তাহলে আমরা পার্সেন্টেজ এররের ফর্মুলা অ্যাপ্লাই করে সহজেই প্রবলেমটাকে সলভ করে ফেলতে পারলাম। এরপর আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেমে কি আছে একটু দেখে নেব। পরের প্রবলেম হচ্ছে নাম্বার 8 এর প্রবলেম। 8 এর প্রবলেমে কি আছে আমরা একটু দেখে নেব। 8 এর প্রবলেমে আছে the side of a square, the side of a square, the side of a square measured with an error কত less than 0.01 centimeter. এটা given. The area should be measured, then the area should be measured. Area should be measured with an error less than, with an error less than 2 centimeter square. তাহলে আমায় বার করতে হবে how large the square, how large the square can be satisfactorily measured. তাহলে স্টুডেন্টস আগের প্রবলেমটা ভালো করে পড়ে নাও যে প্রবলেমটা কি বলতে চাইছে। প্রবলেমটা বলতে চাইলো the side of a square measured with an error। তাহলে সাইড যদি x হয় তাহলে এরর কত সাইডের ডেল x বা dx। তাহলে সলিউশন আমরা এগোচ্ছি let side of square be x, then del x টা কি এররটা কত 0.<0.01। আর কি দেওয়া আছে এর এরিয়া ম্যাক্সিমাম কত হতে পারে 2 এর চাইতে ছোট হবে। তাহলে এরর যদি তাহলে এরিয়া ডেল্টা বা এ যাই ধরো না কেন ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার এখান থেকে আমরা ডিএ টা বার করছি। ডিএ কত 2x dx, 2x dx পেয়েছি আর dx আর ডেল্টা x একই জিনিস। তাহলে এটা সমান 2x ডেল্টা x বলতে পারো। এবার 2x ডেল্টা x টা কার চাইতে ছোট less than 2 by the problem, therefore 2x delta x less than 2 or x delta x less than 1, or delta x এর ভ্যালু বসাও, that is x delta x, delta x আবার কার চাইতে ছোট x delta x। তাহলে এই জিনিসটা x delta x যখন বসাবো this less than, তাহলে আমরা মানটা বসিয়ে দেই x into 0.01 less than 1 ডেল্টা x এর জন্য ম্যাক্সিমাম এতটা নিতে পারি, তার জন্য আমি ম্যাক্সিমাম ভ্যালুটাই ধরে নিলাম। তাহলে x less than 1 by 0.01 equals to 100। তাহলে এই স্কোয়ারের সাইড ম্যাক্সিমাম কত হতে পারে 100 ইউনিট হতে পারে। যেহেতু সেন্টিমিটার আছে
তাহলে 100 সেন্টিমিটার হতে পারে। তাহলে আনসারটা আমরা কি লিখব, যে দেয়ারফর ম্যাক্সিমাম লেন্থ অফ সাইট ইজ 100 সেন্টিমিটার। তাহলে দেখো ডেল এক্স এর ভ্যালু, এটা হচ্ছে টোটাল ডিফারেন্সিয়েশন না, টোটাল ডিফারেন্সিয়েশন সমান ডিএ ইকুয়াল টু দ্যাট, এক্ষেত্রে ওই ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, ইফ এফ ওয়াই ইকুয়াল টু এফ এক্স, y equal to fx, then dy equal to f dash x dx। এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা প্রবলেমগুলো সলভ করলাম। 8 এর প্রবলেম হলো, এরপর আমরা 9 এর প্রবলেম সলভ করব। 9 এর প্রবলেমে এক্সাক্ট কি দেওয়া আছে একটু দেখে নেব। 9 এর প্রবলেমে তোমাদের বলা আছে, 9 এর দুটো প্রবলেম আছে, ইউজিং দ্য মেথড অফ ডিফারেন্সিয়াল, using the method of differential, find approximately the difference between number 1, the area of two circles with radii 7 centimeter and 7.02 centimeter। আর নাম্বার 2 তে বললো the volume of two cubes, the volume of two cubes with side 4 and 4 point, with sides 4 centimeter and 4.05 centimeter। আমরা আগে প্রবলেমটা দেখে নেব কোন ধরনের প্রবলেম দেওয়া আছে। ইউজিং মেথড অফ ডিফারেন্সিয়াল, ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেটলি দ্য ডিফারেন্স বিটুইন দুটো সার্কেল আছে। দেখো প্রথম সার্কেলের রেডিয়াস কত, 7 সেন্টিমিটার, আর সেকেন্ড সার্কেলের রেডিয়াস দেওয়া আছে কত, 7.02 সেন্টিমিটার। ঠিক একই রকম ভাবে আমরা পরেরটাতেও দুটো ডিফারেন্ট লেন্থের কিউব দেওয়া আছে, তাদের তাহলে ভলিউমের মধ্যে ডিফারেন্সটা কি সেটা বার করে নেব। তাহলে আমরা প্রথমে সলিউশন করছি 1 নম্বর সলিউশন। লেট fx equals to pi x square where x is radius of circle। তাহলে therefore f of x plus del x মানে সামান্য বৃদ্ধি, কত হবে, pi x plus del x এর হোল স্কয়ার। এখন আমরা জানি যে এই ভ্যালুটা f of x plus del x এর ভ্যালু কত হয়। f of x plus del x এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। again we know, বা এখানেও সূত্র হিসেবে লিখতে পারো, f of x plus del x এর ভ্যালু লেখো কত, fx plus del x f dash x equal to pi of x plus del x এর হোল স্কয়ার। লক্ষ্য করো তাহলে আমরা কি পাবো, পাই অফ x প্লাস ডেল এক্স এর হোল স্কয়ার মাইনাস, এই fx সাইড চেঞ্জ করছি, পাই অফ x স্কয়ার।
তাহলে দেখো দুটো সার্কেলের রেডিয়াসের তাহলে এরিয়ার ডিফারেন্স আমরা পেয়ে যাচ্ছি। ফাইন্ড দ্য এরিয়া ডিফারেন্স, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন এরিয়াস অফ টু সার্কেল। এটা একটা সার্কেলের রেডিয়াস, এটা একটা সার্কেলের রেডিয়াস, সেটা কি দেবে? ডেল এক্স এফ ড্যাশ এক্স। আমরা জানি ডেল এক্স কত, এখানে একটা 7 একটা 7.02, তাহলে দিস ইজ ইকুয়ালস টু পাই 7.02 এর হোল স্কোয়ার মাইনাস পাই ইন্টু 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, নিশ্চয়ই এটা কি দাঁড়ালো? 0.02 ইন্টু এক্স কত? 7। তাহলে এফ ড্যাশ এক্স কত এক্ষেত্রে? এফ এক্স যদি পাই এক্স স্কোয়ার হয় তাহলে এফ ড্যাশ এক্স আসে কত? 2 পাই এক্স। তাহলে ইন্টু 2 পাই এক্স, এক্স এর ভ্যালু কত? 7। তাহলে মান বসাবো, 7 দুগুনি 14, 14 দুগুনি 28, তাহলে পয়েন্ট দিস ডিফারেন্স হচ্ছে এত, যেহেতু ইউনিট সেন্টিমিটার আছে, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে স্টুডেন্টস তোমরা ফলো করলে যে কিভাবে একটা ফর্মুলা ইউজ করে দুটোর মধ্যে ডিফারেন্স বার করা হয়। অন্যভাবে যেহেতু ইউজিং ডিফারেন্সিয়াল বলেছে, তাই আমরা কিন্তু সরাসরি এফ অফ 7.02 বার করে, অর্থাৎ পাই ইন্টু 7.02 হোল স্কোয়ার মাইনাস এফ অফ 7 দ্যাট ইজ মাইনাস পাই 7 এর হোল স্কোয়ার করে আমরা কিন্তু অঙ্কটা কষতে পারবো না। তাহলে করতে গেলে ইউজিং ডিফারেন্সিয়াল মেথডেই করতে হবে। সেক্ষেত্রে করার জন্য আমাদের কি এসেছে একটু দেখে নিলাম, যে ব্যাপারটা কি এসেছে সেই ব্যাপারটা কিন্তু এটাই এসছে। এইভাবে তোমাদের প্রবলেম সলভ করতে হবে। তাহলে নিয়ম কি? এফ এক্স একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তার অ্যাপ্রক্সিমেশন ভ্যালুতে সেখান থেকে আমরা ডিফারেন্সকে আইডেন্টিফাই করতে পারি। আমরা চলো একই মেথডে সেকেন্ড প্রবলেমটা সলভ করব। সেকেন্ড প্রবলেম দেওয়া আছে নাম্বার 2 এর প্রবলেম। ইউজিং ডিফারেন্সিয়াল আমরা 2 এর প্রবলেমটা একটু সলভ করে নেব। 2 এর প্রবলেমে দেখো কার ভলিউম বার করতে বলা হয়েছে। কার? ভলিউম অফ এ কিউব। ভলিউম অফ এ কিউবের জন্য আমাদের কি দরকার? ভলিউম অফ এ সাইড। তাহলে এক্ষেত্রে সলিউশন অফ 2, let fx equals to x cube, where x টা কি? x is a length of cube, x is length of cube। তাহলে কিউবের লেন্থ পেয়ে গেছি। এরপর আমরা কি বার করব? f of x প্লাস আমাদের প্রয়োজন কি কি? f dash x প্রয়োজন, f dash x কত? 3x স্কয়ার। এন্ড আরেকটা কি দরকার? f dash x পেয়ে গেছি, f of x plus del x equals to কত? x plus del x এর হোল কিউব। এবার এটাকে ফর্মুলা ভাঙো, fx plus del x f dash x equal to x plus del x এর হোল কিউব। therefore fx এর মান তোমরা জানো কি? x কিউব। তাহলে এখান থেকে তোমরা পাচ্ছ f of x plus del x এর হোল কিউব মাইনাস x কিউব equal to del x f dash x। ভ্যালুটা দেখো x কত? 4, 4 থেকে 4.05 হচ্ছে। তাহলে ভ্যালুর চেঞ্জটা এখানে বসাও, দ্যাট ইজ 4.05 এর হোল কিউব মাইনাস 4 কিউব ইকুয়ালস টু কত? ডেল এক্স। ডেল এক্স হচ্ছে 0.05 ইন্টু এফ ড্যাশ এক্স। এফ ড্যাশ এক্স কত আছে? 3x স্কোয়ার। 3x, এক্স কত পেয়েছো? 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে 0.05 ইন্টু 48, দ্যাট ইজ 45 এর শূন্য হাতে 4, 4 5 20 আর 4 24। কটার পরে 1 2, একটা দুটোর পরে পয়েন্ট দেওয়া হয়েছে, তাই 2.4 সেন্টিমিটার কিউব ইজ রিকোয়ার্ড আনসার অফ দিস প্রবলেম। তাহলে কিভাবে অ্যাপ্রক্সিমেশন মেথডে দুটো এক্সাক্ট ভ্যালুর মধ্যে, দুটো ডিফারেন্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্স বার করা যায় সেটা তোমরা এই প্রবলেমের সাহায্যে শিখলে।
এরপর আমরা 10 প্রবলেমটা একটু সলভ করে নেব। নাম্বার 10 প্রবলেমে কি দেওয়া আছে একটু দেখে নেব। নাম্বার 10 প্রবলেমটা একটু কপি করে নিই। দ্য এরিয়া অফ এ সার্কেল চেঞ্জেস ইউনিফর্মলি। দ্য এরিয়া অফ আ সার্কেল changes uniformly চেঞ্জ হচ্ছে with respect to time so that the rate of change of circumference varies inversely as its radius. খুব সহজ প্রবলেম। The area of a circle changes uniformly with respect to time. অর্থাৎ সার্কেলের এরিয়া টাইমের রেসপেক্টে ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে। ইউনিফর্মলি চেঞ্জ মানে একটা কনস্ট্যান্ট চেঞ্জ বলা আছে। চেঞ্জটা কনস্ট্যান্ট হবে, ভ্যারি করবে না, ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে সলিউশন হিসেবে লিখতে পারি লেট a equal to pi r square where r is radius of circle. Therefore কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। তাই dA dt equals to কত? 2 pi r dr dt। dA dt টা কি বলা আছে? so that the rate of change of circumference, অর্থাৎ সারকামফারেন্স চেঞ্জটা বার করতে হবে প্রোভাইডেড এটা কি দেওয়া আছে? it is given k uniformly as radius change uniformly, তাই এটা k is constant ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছ? dr dt এর ভ্যালুটা বার করো। তাহলে k বাই 2 পাই r এটা পেয়ে গেলাম। k বাই 2 পাই r আমরা পেয়ে গেছি। এরপর আমরা কি করব? এখান থেকে we know p সমান হচ্ছে সারকামফারেন্স। we know circumference p equal to 2 pi r। therefore আমাদের কি চেঞ্জ দেখাতে হবে? সারকামফারেন্সের চেঞ্জ। তাহলে dp dt equal to 2 pi dr dt. This implies dp dt equals to 2 pi dr dt এর ভ্যালুটা এখান থেকে বসাও, k by 2 pi r, 2 pi কাটো, that is k by r. Therefore dp dt varies as 1 by r. This shows that যে dp dt অর্থাৎ সারকামফারেন্স চেঞ্জ ইনভার্সলি উইথ দ্য রেডিয়াস বা টু দ্য রেডিয়াস। তাহলে আমরা কিভাবে, যে প্রবলেমটা দেওয়া ছিল ইউনিফর্ম চেঞ্জ দ্যাট ইজ কনস্ট্যান্ট না বলে এটাকে বলা হয়েছিল ইউনিফর্ম চেঞ্জ। কোনো কোনো সময় প্রবলেমে কনস্ট্যান্ট বলা থাকতে পারে, চেঞ্জ অফ রেডিয়াস, চেঞ্জ অফ এরিয়া ইজ কনস্ট্যান্ট, তাহলেও আমরা এই মেথডেই করতাম। তাহলে প্রথমে এখান থেকে dr/dt বার করে নিলাম, তারপর কি করলাম? dp/dt ভ্যালুর জায়গায় dr/dt ভ্যালু বসালাম, তাহলেই দেখলাম dp/dt টা r এর সঙ্গে ইনভার্সলি চেঞ্জ হচ্ছে। এরকম করে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা হয়। আমরা এই ক্লাসে 10 পর্যন্ত সলভ করলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের কাছে আবার অন্য প্রবলেমগুলো সলভ করে দেখানো হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো।